সব সংকেত শব্দ করে আসে না, কিছু সংকেত এতটাই নীরব যে অধিকাংশ মানুষ সেগুলো দেখতে পায় না। তারা ভেবে নেয় সব কিছু কাকতালীয়। একটি সংখ্যা বারবার চোখে পড়া, একটি পুরনো নাম হঠাৎ বারবার শোনা, একটি স্বপ্ন যা অদ্ভুতভাবে একই অনুভূতি নিয়ে ফিরে আসে, অথবা এমন একটি ঘটনা যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায়, কিন্তু হৃদয় তবুও বলে এখানে অন্য কিছু আছে। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন বাস্তবতা আর অন্তর্দৃষ্টির মাঝের সীমারেখা একটু ঝাপসা হয়ে যায়। সে সময় আমরা শুধু চোখ দিয়ে দেখি না, আমরা অনুভব করতেও শুরু করি। আর ঠিক তখনই ব্রহ্মাণ্ড তার সবচেয়ে সূক্ষ্ম ভাষায় কথা বলে। সমস্যা হলো, ব্রহ্মাণ্ড কখনো সরাসরি বলে না কি ঘটতে চলেছে। সে কোনো চিঠি পাঠায় না, সে কোনো তারিখ ঘোষণা করে না। সে শুধু ছোট ছোট চিহ্ন রেখে যায়। যারা মনোযোগ দেয় তারা সেগুলো দেখতে পায়, যারা তাড়াহুড়ো করে বেঁচে থাকে তারা সেগুলো মিস করে। হয়তো এই কারণেই আজ আপনি এই বার্তাটি শুনছেন, কারণ আপনার জীবনের ভেতরে এমন কিছু নড়াচড়া শুরু হয়েছে যা এখনও পুরোপুরি দৃশ্যমান নয়। বাইরে থেকে সব কিছু স্বাভাবিক মনে হতে পারে, একই রুটিন, একই মানুষ, একই কাজ, একই দিন, কিন্তু অদৃশ্য স্তরে কিছু পরিবর্তন হচ্ছে। একটি অধ্যায় ধীরে ধীরে শেষের দিকে যাচ্ছে, আরেকটি অধ্যায় নীরবে তৈরি হচ্ছে, এবং এই পরিবর্তনের আগে অনেক মানুষ কিছু নির্দিষ্ট সংকেত দেখতে শুরু করে। তারা প্রথমে গুরুত্ব দেয় না, তারা ভাবে এটা তো স্রেফ কাকতালীয়, কিন্তু পরে বুঝতে পারে ওগুলো কাকতালীয় ছিল না। ওগুলো ছিল সতর্ক বার্তা, ওগুলো ছিল প্রস্তুতির আহ্বান, ওগুলো ছিল এমন এক পরিবর্তন ইঙ্গিত যা তাদের জীবনকে অন্যদিকে ঘুরিয়ে দিতে চলেছিল। আপনি কি কখনো এমন অনুভব করেছেন যেন কোনো কিছু ঘটার আগে আপনার ভেতর সেটা জানতো? কোনো মানুষ সম্পর্কে, কোনো সিদ্ধান্ত সম্পর্কে, কোনো বিচ্ছেদ সম্পর্কে, কোনো নতুন শুরুর সম্পর্কে। মাথা তখনও কিছু জানতো না, কিন্তু হৃদয় জানতো। এই অনুভূতিকে অনেকেই উপেক্ষা করে, কারণ আমরা ছোটবেলা থেকে শিখেছি শুধু যা দেখা যায় তাই সত্য। কিন্তু মানুষের ইতিহাস অন্য কথা বলে। অনেক বড় সিদ্ধান্ত, অনেক বড় আবিষ্কার, অনেক গভীর সম্পর্ক প্রথমে অনুভূতি হিসেবে এসেছে, তারপর বাস্তব হয়েছে। আর তাই যখন ব্রহ্মাণ্ড কোনো সংকেত পাঠায়, সেটি প্রথমে যুক্তিতে নয়, অনুভূতিতে ধরা পড়ে। হয়তো আগামী কয়েকদিনের মধ্যে আপনি এমন একটি ঘটনা লক্ষ্য করবেন যা আপাত দৃষ্টিতে খুব সাধারণ, এতটাই সাধারণ যে আপনি সেটিকে গুরুত্ব না দিয়েও এগিয়ে যেতে পারেন। কিন্তু যদি সেটি একবার নয়, দুবার নয়, বারবার আপনার সামনে আসে, তাহলে তখন কি সেটি এখনও কাকতালীয় থাকবে, নাকি সেখানে কোনো বার্তা লুকিয়ে থাকবে? ব্রহ্মাণ্ডের একটি অদ্ভুত নিয়ম আছে, যে বার্তাটি আপনার জন্য গুরুত্বপূর্ণ সেটি সে একবার পাঠায় না, সে পুনরাবৃত্তি তৈরি করে। একই অনুভূতি, একই প্রতীক, একই ইঙ্গিত, ভিন্ন ভিন্ন রূপে। যতক্ষণ না আপনি খেয়াল করছেন, যতক্ষণ না আপনি থেমে তাকাচ্ছেন, যতক্ষণ না আপনি বুঝছেন এটি শুধু একটি ঘটনা নয়, এটি একটি ডাক। হয়তো আপনার জীবনেও সেই ডাক এসে গেছে। হয়তো আপনি ইতিমধ্যেই প্রথম সংকেতটি দেখেছেন কিন্তু গুরুত্ব দেননি, হয়তো দ্বিতীয়টিও দেখেছেন এবং এখন তৃতীয়টি আসার অপেক্ষায় আছে। কারণ কিছু পরিবর্তন আমাদের জীবনে ঢোকার আগে দরজায় বারবার কড়া নাড়ে। তারা হঠাৎ করে আসে না, তারা আমাদের প্রস্তুত হতে সময় দেয়। তারা আমাদের ভেতরের কণ্ঠস্বর শুনতে শেখায়। আর যারা সেই কণ্ঠস্বর শুনতে পারে তারা প্রায়ই অন্যদের আগে বুঝে ফেলে কিছু একটা ঘটতে চলেছে, কিছু একটা বদলাতে চলেছে। এবং সেই পরিবর্তন হয়তো ভয়ের নয়, হয়তো সেটি এমন কিছু যার জন্য আপনার আত্মা অনেকদিন ধরে অপেক্ষা করছে। কিন্তু তার আগে আপনাকে সংকেতগুলো চিনতে শিখতে হবে, কারণ আগামী 7 দিনের মধ্যে একটি বিশেষ চিহ্ন আপনার সামনে আসতে পারে। এবং যখন সেটি আসবে, আপনি সেটিকে অবহেলা করবেন নাকি তার অর্থ খুঁজবেন, সে সিদ্ধান্তই হয়তো পরবর্তী অধ্যায়ে দরজা খুলে দেবে। অনেক মানুষ মনে করে সংকেত মানে কোনো অলৌকিক ঘটনা, আকাশে অদ্ভুত কিছু দেখা, হঠাৎ কোনো রহস্যময় শব্দ শোনা, অথবা এমন কিছু যা সাধারণ জীবনের বাইরে। কিন্তু ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী সংকেতগুলো সাধারণত খুব সাধারণ জিনিসের মধ্যে লুকিয়ে থাকে, এতটাই সাধারণ যে আমরা সেগুলোকে গুরুত্ব দিই না। একটি কথোপকথন, একটি পুনরাবৃত্ত সংখ্যা, একটি স্বপ্ন, একটি অদ্ভুত অনুভূতি, একটি হঠাৎ দেখা হওয়া, একটি ভুলে যাওয়া স্মৃতি, অথবা এমন একটি চিন্তা যা আপনি যত দূরে ঠেলে দিতে চান ততই ফিরে আসে। কারণ সংকেতের কাজ ভয় দেখানো নয়, সংকেতের কাজ হলো মনোযোগ আকর্ষণ করা।
আপনার আত্মাকে বলা, দেখুন এখানে কিছু আছে। হয়তো আপনার জীবন এখন এমন এক অবস্থায় আছে যেখানে বাইরে সব কিছু স্বাভাবিক, কিন্তু ভেতরে ভেতরে আপনি জানেন কিছু একটা বদলানো দরকার, কিছু একটা আটকে আছে, কিছু একটা তার জায়গা খুঁজে পাচ্ছে না। আর ঠিক এমন সময় মানুষ সবচেয়ে বেশি সংকেত দেখতে শুরু করে, কারণ যখন আমরা পথ হারাই তখনই পথ আমাদের খুঁজতে শুরু করে। একটু ভেবে দেখুন, গত কয়েক সপ্তাহে কি এমন কোনো বিষয় আছে যা স্বাভাবিকভাবে বারবার আপনার সামনে এসেছে? হয়তো একটি নাম, হয়তো একটি জায়গা, হয়তো একটি সিদ্ধান্ত, হয়তো একটি পুরনো ইচ্ছা। আপনি সেটিকে এড়িয়ে গেছেন, ব্যস্ততায় ঢেকে দিয়েছেন, নিজেকে বলেছেন এখন এইসব ভাবার সময় নেই, কিন্তু তবুও সেটি ফিরে এসেছে আবার এবং আবার এবং আবার। এটা কেন হয়? কারণ কিছু বিষয় আমাদের চেতনায় নয়, আমাদের গভীরতর সত্তায় স্পর্শ করে। সেগুলো শুধু চিন্তা নয়, সেগুলো আহ্বান, এবং আহ্বানকে উপেক্ষা করা যায় কিন্তু মুছে ফেলা যায় না। ব্রহ্মাণ্ড প্রায় এমন একটি ভাষা ব্যবহার করে যা যুক্তি বোঝে না, কিন্তু হৃদয় বোঝে। তাই অনেক সময় আপনি কোনো কারণ ছাড়াই অনুভব করেন আজ কিছু আলাদা, আজকের বাতাস অন্যরকম, আজকের নীরবতা অন্যরকম। আপনি ব্যাখ্যা করতে পারেন না, কিন্তু অনুভব করেন। আর সে অনুভূতি অনেক সময় প্রথম সংকেত, কারণ পরিবর্তন বাস্তবে আসার আগে অনুভূতি আসে। ফুল ফোটার আগে বীজের ভেতরে পরিবর্তন শুরু হয়, সূর্য ওঠার আগে আকাশের রং বদলাতে শুরু করে, তেমনি জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ার আগে আত্মা কিছু টের পায়। হয়তো সে কারণে আপনি এই বার্তাটির সামনে এসেছেন, কারণ আপনার ভেতরে কোথাও একটি দরজা খুলতে শুরু করেছে এবং আপনি এখনও পুরোপুরি বুঝতে পারেননি সেই দরজার ওপারে কি আছে। অনেকে এই পর্যায়ে একটি ভুল করে, তারা তাড়াহুড়ো করে উত্তর খুঁজতে যায়, প্রতিটি ঘটনা বিশ্লেষণ করতে শুরু করে, প্রতিটি কাকতালীয় ঘটনাকে ভবিষ্যদ্বাণী ভাবতে শুরু করে। কিন্তু প্রকৃত সংকেত কখনো জোর করে না। প্রথম সংকেত শান্ত, ধৈর্যশীল, পুনরাবৃত্ত। সে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে না, সে শুধু উপস্থিত থাকে বারবার, যতক্ষণ না আপনি লক্ষ্য করছেন হয়তো আগামী কয়েকদিনের মধ্যে আপনার সামনে এমন কিছু আসবে যা আপনাকে থামিয়ে দেবে। খুব ছোট একটি ঘটনা, কিন্তু তার ভেতরে অদ্ভুত এক পরিচিতি অনুভূতি থাকবে, যেন আপনি এটি আগে কোথাও দেখেছেন, যেন এটি নতুন নয়, যেন এটি অনেকদিন ধরে আপনার দিকে আসছিল। আর যখন সেই মুহূর্তটি আসবে, নিজেকে একটি প্রশ্ন করবেন, আমি এখন কি অনুভব করছি? কারণ সংকেতের অর্থ বাইরে নয়, তার অর্থ লুকিয়ে থাকে আপনার প্রতিক্রিয়ার মধ্যে। দুজন মানুষ একই ঘটনা দেখতে পারে, একজন কিছু অনুভব করবে না, অন্যজনের পুরো জীবন বদলে যেতে পারে। পার্থক্য ঘটনায় নয়, পার্থক্য সচেতনতায়। আর তাই আগামী 7 দিন শুধু চোখ খুলে রাখবেন না, হৃদয়ে খুলে রাখবেন। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।